আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াত, মা ইয়ালফিজু মিন কাওলিন, যে তুমি মুখ দিয়ে যে কথাই উচ্চারণ করো না কেন, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সেটা লিপিবদ্ধের জন্য ফেরেশতা বা প্রহরী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা জানান দিচ্ছেন। সেটা হচ্ছে আমরা যে কথাই মুখ দিয়ে উচ্চারণ করছি সেটাই রেকর্ড হয়ে যাচ্ছে। এমনকি আমরা এমন এমন কথা যেগুলো তুচ্ছ মনে করি সেগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, আর সেগুলোর প্রতিদান আমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই দেওয়া লাগবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কারণ আমরা দুনিয়ায় যেসব কথা বলছি সেসবের কারণে হয়তো আমরা পরকালে পাকড়াও হতে হবে। আর এই পাকড়াওয়ের কারণে আমাদের হয়তো জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। এই কারণে আসুন আমরা সকলে আমাদের জবানকে সংযত রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, আমরা হয় ভালো কথা বলি অথবা চুপ থাকি, পরকালীন কল্যাণ হয় এমন কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জবান সংযত রাখার তৌফিক দান করুন।